রাষ্ট্রের বিভিন্ন ক্ষেত্রে সংস্কার প্রশ্নে রাজনৈতিক দলগুলোর সঙ্গে ঐকমত্যে পৌঁছাতে জাতীয় ঐকমত্য কমিশনের দ্বিতীয় পর্যায়ের দ্বিতীয় দিনের বৈঠক অনুষ্ঠিত হয়। সকাল 11:30টায় রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে এই বৈঠক শুরু হয়। বৈঠকে বিএনপি, জামায়াত ও এনসিপি সহ 30টি রাজনৈতিক দল অংশ নেয়। অনুষ্ঠানে সংবিধানের 70 অনুচ্ছেদের বিদ্যমান বিধান অনুযায়ী সংসদ সদস্যদের আস্থা ভোটের পক্ষে কয়েকটি রাজনৈতিক দল ঐকমত্য পোষণ করে। বিএনপি ও এনসিপি বলেছে সরকারের স্থায়িত্বের জন্য এই বিধান প্রয়োজন। তবে কোনো দল বিষয়টি নিয়ে আরও আলোচনার জন্য বলেছেন। জাতীয় ঐকমত্য কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রিয়াজ বলেছেন, এখন যে কোনো ব্র্যান্ডের পুরাতন এসি বদলে নতুন ওয়ালটন এসিতে উপভোগ করুন 25% ছাড়। ঐকমত্যের বিষয়গুলোয় সিদ্ধান্ত নেওয়ার আগে তারা আরেকবার আলোচনা করবেন। তিনি বলেন, এমন কিছু ক্ষেত্র চিহ্নিত করা দরকার যেখানে সব রাজনৈতিক দল অন্তত ন্যূনতম পর্যায়ের ঐকমত্যে পৌঁছাতে পারে এবং সেগুলো সংরক্ষণ করা যায়। সেটাই এই সংলাপের মূল উদ্দেশ্য। এ সময় তিনি জুলাইয়ের মধ্যেই জুলাই সনদ হবে বলে অঙ্গীকার ব্যক্ত করেন। ঐকমত্য তৈরির জন্য সেগুলোকে আমরা চিহ্নিত করে আমরা ঐকমত্য কমিশন সেগুলো আলাদাভাবে দলের সঙ্গে আলোচনা না করে সকলে মিলে আলোচনা করার কথা বিবেচনা করেছি। আমরা সময়ের স্বল্পতার বিবেচনায় আমরা জুলাই মাসের মধ্যে যে সনদ তৈরি করতে চাচ্ছি সেই সনদে কোনটা অন্তর্ভুক্ত থাকবে কোনটা থাকবে না সেটা আমাদের সিদ্ধান্ত নিতে হবে।